আলহামদুলিল্লাহ আমাদের ধান লাগানো শেষ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি লিন এগ্রোর নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব এই আমন সিজনের ধান লাগানোর একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেভাবে যে প্রক্রিয়ায় ধান রোপণ করি প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে। ভাদ্র মাস মূলত আমন ধান, বিশেষ করে দেরিতে রোপণযোগ্য ও স্থানীয় জাতের আমন লাগানো হয়। নিচু জমি থেকে বন্যার পানি নেমে গেলে বা পাট কাটার পরে এই সময়ে আমন ধানের চারা রোপণ করা হয়। ভাদ্র মাসে যেসব ধানগুলো লাগানো হয়, এক কথায় আমরা এখন কি জাতের ধানগুলো আমাদের যে বিল আছে এই বিলে রোপণ করা হয়েছে। উন্নত জাতের যেই জাতগুলো আছে, যেমন বৃধান 46, বৃধান 41, বিআর 22 ও বিআর 23, এবং কিছু কিছু মানুষ যে সুগন্ধ জাতের যেই ধানগুলো চাষ করে সেইগুলোর মধ্যে অন্যতম হলো বিনাশাইল, নাজিরশাইল, বৃধান 38। বিশেষ করে আমাদের এলাকাতে একটি ধান সর্বোচ্চ সবাই রোপণ করে, সেটা হলো 29 যে জাতের ধানটা আছে সেইটা। এ বছরে আমাদের যে যতটুকু জমি আছে এই পুরো জমিতেই আমরা 29 জাতের যে ধানটা আছে সেটা রোপণ করেছি। এর আগে একটি ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি আমাদের যেই 29 জাতের ধানটা আমরা এ বছরে রোপণ করেছি সেই ধানের কিভাবে বীজতলা তৈরি করেছি, বীজ থেকে চারা অঙ্কুরিত করার যে পদ্ধতি, এবং অবশেষে সেই বীজতলাতে আমরা কিভাবে সেই চারাটা উৎপাদন করেছি বা সেই বীজটা সেখানে রোপণ করেছি। যারা এখনো এই ভিডিওটি দেখেন নাই, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটার লিংক দিয়ে দিব। অবশ্যই যারা সেই ভিডিওটি দেখতে চান গিয়ে দেখে আসতে পারেন। এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ঠিকই বুঝেছেন যে আমি কি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রতি বিনীত অনুরোধ, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। তাহলে এবার মূল ভিডিওতে ফেরা যাক। ধান লাগানোর প্রস্তুতি কিন্তু আমাদের দীর্ঘ দিন যাবত কিন্তু নেওয়া হচ্ছে। প্রথমত এই জমিটা প্রথম চাষ দিয়ে 4 থেকে 5 দিন, সর্বনিম্ন হলেও 2 দিন এই জমিটাতে পুরোপুরিভাবে পানি বাঁধায় রাখতে হবে। তাহলে হবে কি, আপনার যে আগাছাগুলো আছে, যে ঘাসগুলো আছে, সেগুলো পানির নিচে থেকে সেগুলো মজে পচে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি হয়। আর সেইটা পচে গেলে কিন্তু আপনার পরবর্তী চাষে সেই মাটি সমান করা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। 2 থেকে 3 দিন যখন এই অবস্থাতে রাখা হয়, এর পরবর্তীতে দ্বিতীয় চাষ দেওয়া হয়। আর সেই দ্বিতীয় চাষটা এমনভাবে দিতে হবে যেন এই মাটিটা একদম কর্দমাক্ত অবস্থায় হয়। যদি কোনো জমিতে দ্বিতীয় চাষেও কর্দমাক্ত সেরকম না হয় তাহলে সেই জমিতে তৃতীয় চাষ দিতে হবে। আর যখন আপনার জমিটা কর্দমাক্ত হয়ে যাবে তখন সেই জমিতে কিন্তু ভালোভাবে মই দিতে হবে। একটা জমি প্রস্তুতের জন্য মই দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে জমির মাটি সমান্তরাল হবে না, উঁচু নিচু থাকবে, সেই জমি থেকে আপনি ভালো ফসল পাবেন এটা কিন্তু কোনোভাবেই আশা করা যায় না। ধান ভালো ফলনের জন্য শুধু ভালো বীজ আর ভালো চারা হলেই কিন্তু হয় না, জমিটাও ভালোভাবে প্রস্তুত করতে হবে। আর এইটাই সত্য, যেখানে নিচু পানি বেশি বেঁধে থাকে ঠিক সেই জায়গাতেই আপনাকে উঁচু জায়গার মাটিগুলো এনে দিতে হবে। তাহলে হবে নিচু জায়গাতে পানি বাঁধবে না বা উঁচু জায়গাতে পানি যাবে না, এই যে একটা সমস্যাটা সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। যখন কোনো জায়গাটা উঁচু থাকে সেই জায়গাটাতে কিন্তু ঘাসের পরিমাণ বেশি থাকে, একমাত্র কারণ হচ্ছে সেই জায়গাতে ভালোভাবে পানির জমাট বাঁধতে পারে না। যার জন্য ধান লাগানোর আগে যতটুকু পারা সম্ভব এই জমিটা কিন্তু ভালোভাবে সমান করে তারপরে সেখানে আপনার চারাটা রোপণ করা খুবই জরুরি। একজন কৃষকের অনেক পরিশ্রমের ফসল হচ্ছে এই ধান, তাই শুরু থেকে যদি জমিটা ভালোভাবে প্রস্তুত করা হয় তাহলে পরবর্তীতে কিন্তু আপনার জন্য ভালো কিছুই অপেক্ষা করবে। আমাদের জমি প্রস্তুত একদম শেষ হয়ে গেছে। এখন সেই জমিটা লাগানোর জন্য আমাদের যে চারাগুলো আছে সর্বপ্রথম সেই চারাগুলো উঠানো হচ্ছে। প্রত্যেকটা জমিতে ধানটা লাগানোর জন্য আমরা চুক্তিতে দিয়ে দিয়েছি। এখানে আমাদের এলাকাতে প্রতি বিঘাতে 26 থেকে 3000 টাকার মধ্যে এই ধানগুলো লাগানো হয়। চারা উঠানোর শেষে এখন এই ধানগুলো রোপণ করা হচ্ছে। আমরা যেহেতু এখানে 29 জাতের ধানটা রোপণ করতেছি আর আমাদের চারাগুলো
যথেষ্ট হৃষ্টপুষ্ট এবং মোটা আকৃতির হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এখানে সর্বোচ্চ 4টা আর সর্বনিম্ন 2টা যে ধানের চারাটা আছে সেই চারাটা এখানে রোপণ করব। তবে আমার পরামর্শ থাকবে যারা 29 জাতের ধান রোপণ করবেন অবশ্যই আপনারা ধানটা পাতলা এবং গুছিতে কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পচন রোগ বা পরবর্তীতে যেই সমস্যাগুলো এটা থেকে সহজে সমাধান পাবেন এবং ধানগুলো আপনি ভালোভাবে উৎপাদন করতে পারবেন। আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।